বিষয়। আমি স্যার যদি আমরা কয়েক মাস পিছিয়ে যাই, যেটা আপনি বলছিলেন 2025, তখন আপনাকে একটু থামিয়েছিলাম, যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা তীব্র লড়াই চলেছে, এবং আফগানিস্তান পাকিস্তানের বেশ অনেকটা ভেতর পর্যন্ত আইএসআই এর যে অফিস রয়েছে, হেডকোয়ার্টার রয়েছে, সেখানে পর্যন্ত তালিবানরা হামলা চালিয়েছিল, তারপরে তারা যুদ্ধবিরতির পথে হেঁটেছিল। তাহলে কি এমন ঘটলো রবিবার, মানে আর্লি মানডে যদি আমরা দেখি, মানে রবিবার শনিবার, সেই সময়গুলোতে পাকিস্তান আবার আফগানিস্তানের ওপর অ্যাটাক করতে শুরু করলো এবং গতকাল রাতে জবাব দিয়েছে আফগানিস্তান। কেন? কারণ বালোচিস্তান তো এমনিতেই পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না, সেখানে বালোচ সেনা তারা তো এমনিতেই পাকিস্তানের ওপর বিক্ষুব্ধ, তারপরে কেন তারা সেই জায়গা টপকে ওপারে সেই আফগানিস্তানে তারা অ্যাটাকিং এর পথে হাঁটছে আবার? বাহ, সুন্দর। এর একটা ইন্টারনাল কারণ আছে, যে পাকিস্তানের মধ্যে একটা ইন্টারনাল পলিটিক্যাল কারণ আছে। ওখানে আপনার মনে আছে একটা ইমরান খান, উনি পাঠান, উনি পশতুন, উনি খৈবর পখতুনখোয়া, যেটাকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স আগে বলা হতো, ফ্রন্টিয়ার গান্ধী যাকে বলা হতো, যিনি বলেছিলেন আমি ইন্ডিয়ার সঙ্গে থাকতে চাই, উনি মহাত্মা গান্ধীর অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলেন। তো এই যে খৈবর পখতুনখোয়াতে আপনার বারবার এই যে ইমরান খানের পার্টি যেটা আছে, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, ওখানে অ্যাবসলিউট মেজরিটি, ইভেন ওদের স্টেট গভর্নমেন্ট যেটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ওরা বলে, ওটা আপনার ইমরান খানের পার্টি জিতেছে, রাইট? তাহলে এই যে খান পাঠান গুলো যারা আছে, যারা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স আর খৈবর পখতুনখোয়াতে আছে, ওটা একটা সলিড সাপোর্ট পলিটিক্যালি ইমরান খানের সঙ্গে তো ছিলই। তহরিকে ইনসাফ পার্টি যেটা বলছিল, ওর পার্টির নাম আছে তহরিকে ইনসাফ পার্টি, কিন্তু ওর সঙ্গে যখন তহরিকে তালিবান পাকিস্তান যোগ দিল, তার মানে হলো ওদের কাছে এখন মাসল পাওয়ার, ওদের কাছে আছে পলিটিক্যাল পাওয়ার। আর এই পলিটিক্যাল পাওয়ার আপনার পাকিস্তানের মধ্যে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি করছে। কেন আপনি বালুচিস্তানের কথাটা বলে দিলেন, ওরা পাকিস্তানের মেন স্ট্রিমে নয়, খৈবর পখতুনখোয়া মেন স্ট্রিমে নয়, আর পাক অকুপাইড কাশ্মীর এন্ড গিলগিট বালতিস্তান পুরি পাকিস্তান থেকে আলাদা আছে। ওদের কনস্টিটিউশনালি কথা হয়েছে, ওদের হাইকোর্টও বলেছে কি ভাই এটা আমাদের সঙ্গে নয়, এদের কথাটা আলাদা আছে, ওটা আমাদের ইন্ডিয়ার সঙ্গে ওদের পাক অকুপাইড কাশ্মীর এন্ড গিলগিট বালতিস্তানের কথা আছে। তাহলে রয়ে গেল কি? পাকিস্তান একটা শুধুমাত্র সিন্ধ, আর একটা রয়ে গেল পাঞ্জাব। সিন্ধের মধ্যে করাচির মধ্যে যারা রিফিউজি, যারা বলেছিলেন এটা আমাদের প্রমিস ল্যান্ড, ল্যান্ড অফ হানি এন্ড সুইট, ওদেরও একটা প্রবলেম হয়েছে, রাইট? তো এই জিনিসটা যদি এখন আপনি দেখেন, এই জিনিসটা আপনি যদি খতিয়ে দেখেন, তাহলে পাকিস্তান এর মধ্যে যে ইন্টারনাল ডিসএবিলিটি হচ্ছে, ওটার জন্য খৈবর পখতুনখোয়া, ওর মধ্যে তহরিকে তালিবান পাকিস্তান, আর ওর মধ্যে আপনার যেটা আছে কি বলি আমরা, ইমরান খানের কথাটা তো হচ্ছেই হচ্ছে ওয়ান। দ্বিতীয় আপনার হলো বাইল্যাটারাল রিলেশন উইথ আফগানিস্তান, ওর মধ্যে ডুরান্ড লাইন থেকে আমাদের একটা রিলেশন আছে, পশ্চিমবঙ্গে একটা রিলেশন আছে। জানেন কি রিলেশন আছে? ডুরান্ড ফুটবল কাপ, ওয়ার্ল্ডের বিশ্বের তৃতীয় সব থেকে পুরনো যেটা ওয়ার্ল্ড কাপ আছে, ওইটা আপনার ডুরান্ডের নামে আছে। ডুরান্ড একটা ফরেন সেক্রেটারি ছিলেন ব্রিটিশের, উনি এই লাইনটা টেনেছিলেন, যেটা ব্রিটিশ ইন্ডিয়ান আফগানিস্তানের মধ্যে 1888 1888 উনি লাইনটা টেনেছিলেন। এই ডুরান্ড লাইনটা আপনার আফগানিস্তান মানছে না, বিকজ 1947 পর ইন্ডিয়া এন্ড পাকিস্তান ক্রিয়েশনের পর পাকিস্তান ডুরান্ড লাইন যেটা আছে, ওইটাই আপনার বাউন্ডারি আছে পাকিস্তান এন্ড আফগানিস্তানের মধ্যে। কিন্তু কিন্তু আফগানিস্তানেরা বললো এটা তো কলোনিয়াল, ব্রিটিশ গুলো বলেছিল আমরা তো এটা মানি না, এন্ড তবে থেকে একটা ঝঞ্ঝট চলছে। তারপর হলো তারপরে কি হলো জানেন? যখন আপনার আফগানিস্তানের মধ্যে যখন রাশিয়া ঢুকলো, রাশিয়ার আগেনস্টে ইয়ে করার জন্য, ওকে সামলাবার জন্য আমেরিকা অনেকগুলো পয়সা দিল কাকে? পাকিস্তান আর্মিকে, যার মধ্যে জিয়াউল হক ছিলেন। জিয়াউল হক নিজে একটা ফোর্স, আফগানিস্তানের ফোর্স ক্রিয়েট করার জন্য উনি আফগানিস্তান থেকে অনেক লোককে ডাকলেন, রাইট? ওটাই আর ওদেরকে বসিয়ে দিলেন আপনার নিজের এই বর্ডারের আশেপাশে। উনি বলেন না ওদেরকে আনতে দাও, কেন যে ওখান থেকে আমি বাছাই করে যারা আছে টেররিস্ট গুলো আছে ওদেরকে আমি বানাবো। আর এটা তো খুব ওয়েল ডকুমেন্টেড। তখন ওদের ডিজিআইএসআই যিনি ছিলেন, জালাল আখতার, অনেক বড় জালাল আখতার, উনিও মারা গেলেন প্লেন ক্র্যাশে along with the জালাল জিয়াউল হক। উনি জিয়াউল হককে বলেছিলেন কেন আমি এদেরকে আনছি, আমরা তো ওখানে গিয়েও আমরা অ্যাটাকে, বলেন না
এদেরকে আনো, বর্ডারের কাছে রাখো, আর এখানটা আমরা বেস মানে বানিয়ে পেছনে হিস্ট্রিটা অনেক পুরনো স্যার। আমরা এবার যে আলোচনাটাতে একটু আসতে চাই, যেটা আপনি তুলেছিলেন যে ভারতের সঙ্গে কি সম্পর্ক, কারণ আমরা জানি যে বিগত কয়েক মাস আগেই এই তালিবানের বিদেশমন্ত্রী তিনি ভারতে এসেছিলেন, ভারতে এসে তিনি রীতিমতো বৈঠক করে গিয়েছেন। আবার অন্যদিকে বাংলাদেশে তাহলে তালিবানের পতাকা কেন, যখন এমন একটা সময় আফগানিস্তান যখন পাকিস্তানে হামলা চালালো, এয়ার স্ট্রাইক করলো, ঠিক তার 24 ঘন্টা আগে সেই ছবিগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি, তাহলে বাংলাদেশে কেন তালিবানের পতাকা? সিলেটে আজ ইতিহাস করলো। একদম, এই ছবিগুলো স্যার আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার, এই ছবিগুলো আমরা দেখিয়েছি। মানে এই হচ্ছে সেই তালিবান পতাকা। তাহলে কি বাংলাদেশে এবার ইসলামী প্রতিষ্ঠা করতে চলেছে তালিবান? তাহলে কি জামাতের দিন শেষ? সম্পর্কটা কি? পাকিস্তানে হামলা করছে, বাংলাদেশে তালিবানের পতাকা। সুন্দর আর বহুতই গুরুত্বপূর্ণ কথাটা বললেন যে আজকে কেউ চ্যানেলে কোনো মিডিয়া মাধ্যমে আপনার ছাড়া কেউ এটা আলোচনা করছে না। এটা স্পষ্টভাবে চোখে দেখা যাচ্ছে যে একটা সাদা ব্যাকগ্রাউন্ডে আপনার কালো কালি দিয়ে লেখা আপনার এটা তালিবানের ঝান্ডাগুলো, পতাকাগুলো। এইটা আপনি জাস্ট দেখালেন। এই দেখুন একটা হাসনাত আপনার একটা কালো পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পার্থক্যটা যদি যদি আমরা একসঙ্গে ধরতে পারি, তুলতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে বাংলা, এই দেখুন এই যে কালো পতাকা সাদা রাইটিং করা আছে, তাহলে হাসনাতের হাতে যেটা কালো পতাকা আছে আর তালিবানে যেটা সাদা পতাকা আছে, এইটা যদি আপনি বুঝে নেন তাহলে বাংলাদেশের এখন রাজনীতি পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। এটা আপনি বুঝতে পারবেন কোয়াইটলি। আর আমি জানি না কে করেছে, কেউ করেছে আপনার, আজকে আপনি ঠিকই বলেছেন জামাতের যেটা ঘুম ভেঙে গেছে। এই কালো পতাকা আপনার দায়েশ আল কায়দা রিলেটেড, এরা প্রফিটের সঙ্গে রিলেটেড। ওরা কিন্তু বলছে কি আমি প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা জায়গা আমরা ইসলামিক স্টেট বানাবো, খোরসান বানাবো। এই হাসনাতের হাতে যেটা আছে এটা বিচ্ছিন্নতাবাদী, এটা কোন একটা দেশে নয়। যবে আপনি যখন সাদা পতাকা, ওরা শুধুমাত্র আফগানিস্তানের জন্য, ওরা বলছে আফগানিস্তান হিমালয় যেটা আছে ওর মধ্যে আমরা হোয়াইট মানে পিওর একদম পিওর, আমি ওদের ওখানে আমরা একটা রাজনৈতিক পার্টি। হ্যাঁ এটা দেখুন, এটা সাদা ওইটা কালো। ওরা বলছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওরা কিন্তু সন্ত্রাসবাদী, এরা কিন্তু একটা গভর্নমেন্টের জন্য দাঁড়িয়ে আছে। এই আজকে যদি বাংলাদেশে এখন আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা না দেখে যদি এরকম হয়েছে, তাহলে দু তিনটে জিনিস হচ্ছে। বাংলাদেশের মধ্যে দুটো রকমের লোক আছে। নাম্বার ওয়ান, যারা পলিটিক্যাল, যারা মডারেট, যারা পলিটিক্যাল প্রসেসে বিশ্বাস করে, যারা ডেমোক্রেটিক কন্ডিশনে বিশ্বাস করে, যার মধ্যে আপনার বিএনপি আছে, যার মধ্যে আওয়ামী লীগ আছে, স্যার আপনার নিশ্চয়ই মনে আছে, আমি ছবিটাও একটু দেখাতে বলবো, যে কিছুদিন আগে বাংলাদেশে তালিবানের প্রতিনিধি দল এসেছিলেন এবং বেশ কয়েকজন, তারা তালিবানি মিনিস্ট্রি থেকে বেশ কয়েকজন, তালিবানি দফতর থেকে আফগানিস্তানের বেশ কয়েকজন বাংলা